তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখতাছো, তো সবাইকে আমার পক্ষে থেকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যারা এক্ষুনি দেখছো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওতে এক আপু কমেন্ট করছো যে আমরা কোথায় থাকি। তো আমরা থাকি কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুরের এই সাইডে। তো এই আপু জিজ্ঞেস করছো লাখি লাখি আপু লাইভ লাইভ স্টিলের থেকে না। তো আপু তুমি আমাকে জিজ্ঞেস করছো আমরা কোথায় থাকি। আমরা কেরানীগঞ্জ থাকি, কেরানীগঞ্জ ঢাকা গ্রামের ভিতরে আমরা থাকি। তো তুমি কেমন আছো? আর এই যে দেখো, আজকে এই যে শীতের দিনে শীতের সবজি যদি না রান্না করি ওইটা কি হয়? কিন্তু আপু আজকে রান্না করব না ভাইয়ারা, আর আমি আরেকদিন রান্না করব। আজকে রান্না করব শুটকি বেগুন ভাজা, তারপর শুটকি রান্না করব। এখানে আছে পেঁয়াজ, অল্প কিছু বাজার নিয়ে আসছি। তো আমি অল্প অল্প করেই করি, বেশি করে করলে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়, পচা যায়। তো মনে করো 2-3 দিন একটা করি এই। তা আজকে নিয়েছি বেগুন, নিয়েছি বেগুন ভাজুন। আর এই কপিটা কালকে রান্না করুন, এই জন্য আগে না রাখলাম। ভালো লাগছে কপিটা, খুব আছে, ঠাসা আছে, ভালো লাগছে। আর এই যে শুটকিগুলা আজকে রান্না করুন। তো আপুরা ভাইয়ারা যে আমার ভিডিওটা দেখতেছো, আমার বন্ধুরা, এখন একটি লাইক দিয়ে দাও প্লিজ। এই শুটকিগুলা তোমরা কে কে খাও কমেন্টে জানাও। শুটকি কেউর পছন্দ আছে, কেউর পছন্দ নাই। তো এই যে এই শুটকিগুলা কে কে খাও তোমরা কমেন্টে জানাও। এই শুটকিগুলো আমার খুবই পছন্দ। এটা হচ্ছে লুটকা শুটকি। এটা পেঁয়াজ দেবা আলু দেওয়া ভুনা করলে খুবই ভালো লাগে। আজকে রান্না করব। হ্যাঁ, আলু থেকে পেঁয়াজ দিলে মজা লাগে বেশি। আর এই যে এটা হচ্ছে গুঁড়া শুটকি, ইচ্ছা গুঁড়া শুটকি। এটা আবার ভর্তা বানাবো। হাজবেন্ড আর ছেলে পছন্দ করে, আমরাও পছন্দ করি, মাঝে মাঝে টাস করে খেয়ে নিই। আর এই যে এখানে আছে দেখো শুটকি। এই শুটকিটা আমি ছোট ছোট টুকরা করে রান্না করব। এটা কি শুটকি আমি জানি না, এটা নামটাও জানি না। তো তোমরা একটু বললো তো কমেন্টে এটা কি শুটকি, এটার নামটা কি, এটার নাম কি জানো? আমি নিজেও জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগছে, রান্না করব। তো আমার বন্ধুদের দেখাবো রান্না করে। আইর মাছ। তো বন্ধুরা, আমি এখন এই শুটকিগুলো রান্না করব, বেগুন ভাজবো। তো আমার সাথেই থাকো, আর সুন্দর করে একটি কমেন্ট করে দিবে আর লাইক করে দিবে। তো আমার পাশেই থাকো। আল্লাহ কি আপু তুমি আমার কমেন্ট, তুমি আমাকে কমেন্ট করছো, আমি আজকে তোমাকে বলে দিলাম বারবার যে আমরা কেরানীগঞ্জে এই থাকি, ওই গ্রামের সাইডে। তো বন্ধুরা, এই যে আমি এখন শুটকি রান্নার জন্য তেল দিয়ে দিব এখানে। তো শুটকি তেলটা গরম হয়ে আসলে, তো এই যে তেল গরম হয়ে গেছে গা, তো আমি এখন এই যে শুটকিগুলো এই তেলে ভাইজা নিব। সাথে 2টা তেজপাতা দিয়ে দিছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে। শুটকিটা মনে করো আগে তো ভাজছি, তারপর গরম পানি দিয়ে ভিজাই রাখছি। আর এই যে মাঝখানের এই যে কাঁটাটা দেখছি, এই কাঁটাটা ফালাই দিছি, মধ্যের কাঁটাটা। এটা হচ্ছে লটকা শুটকি, এই যে মধ্যের কাঁটাটা ফালাই দিছি, দেখছি। এই কাঁটাটা ফালাই দিলে কি রান্না করলে মনে করো মুখে কাঁটাটা লাগে না। তো এটা আমি 5 মিনিট ভেজে নিব তেলে, তারপর পেঁয়াজ দিব। রসুনটা দিয়ে দিলাম। তো এদিকে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমি হলুদ, মরিচ, লবণ, ধইনার গুঁড়া এগুলো দিয়ে দিব। আদা রসুন দিব না, এখানে এলো রসুন কাইটা হেসে দিছি। এখন আমি এটা পানি দিয়ে দিব কষানোর লেগে।
তো এই যে আমার শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি আবার একটু পানি দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে আসে শুটকিটা। আর আমি লবণ তো পরিমাণ মতন লয়ে দিছি, লবণটা দিয়ে দিছি পরিমাণ মতন, আর দিব না। আর এইটা এখন ভাজা ভাজা করে হলামো, আর নামানোর আগে কাঁচামরিচটা দিই। তো এই যে আমার শুটকিটা হয়ে গেছে, পেঁয়াজ দেবো না করে। তো এইখানে আমি আরও দুইটা জিনিস দিয়ে দিব, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, জিরাটা টাইলা রাখছিলাম, এখন এটা আমি দিয়ে দিতেছি। আর এদিকে দিয়ে দিব একটু মরিচ, কাঁচা মরিচ। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার শুটকির ফাইনাল রূপ। আলহামদুলিল্লাহ, আমার এই শুটকিগুলো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর বন্ধুরা, তোমরা বলবা যে তোমাদের কাছে কীরকম হয়েছে লটকা শুটকি ভুনা পেঁয়াজ দিয়ে। তো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার ভালো লাগাতে হবে না, তোমাদেরও ভালো লাগতে হবে। তো তোমরাও কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করি। পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করে না। তো তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।